আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হলো F2 থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, আজকের ভিডিও টপিক হলো টুলস মেনু। এই F2 থেকে নোটস এবং ওরিয়েন্টেশন এই দুটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি টুলস নিয়ে আলোচনা করব। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টি শার্টের প্যাটার্ন ওপেন করেছি। তো এখান থেকে আমি অতিরিক্ত এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম, এটিকেও ডিলিট করে নিলাম। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমি এখান থেকে F2 তে চলে গেলাম এবং এখান থেকে আজকের টপিক হলো টুলস মেনু। তো টুলস মেনুর অন্তর্গত কয়েকটি অপশন আছে: রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ওভাল, এআরসি, অ্যারো এআরসি, রেডিস, ট্রানজিট এআরসি এবং টু সার্কেল ট্রানজিট। তো আজকে এই টুলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় ব্যাপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিন এবং সে সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং আমার নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো শুরুতে আছে রেক্ট্যাঙ্গেল। আমরা যখন কোনো প্যাটার্নের কাজ শুরু করব তখন শুরুতেই রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয়, যা আমি যখন এই টি শার্টের প্যাটার্নটি তৈরি করেছি পার্ট 2 ভিডিওতে তখন আপনারা দেখেছেন। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে নতুন একটি শীট নিলাম, ফাঁকা অংশে ক্লিক করে টান দিলাম, ডার্ক করলাম, তো দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো এটি সাধারণত ব্যবহার করা হয় প্যাটার্ন তৈরির শুরুতে। ধরুন আপনি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করবেন, সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল নিয়ে এবার প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নেবেন। ধরুন আমার লেন্থ হলো 30 আর উইথ হলো চেস্টের মাপ 40 হলে 4-এর 1 অংশ হবে 10। আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপর ব্যাক নেক টপ, ফ্রন্ট নেক টপ, নেক উইথ। তো অবশ্যই বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গেলের কাজ কি। আমি শীটটিকে ডিলিট করে দিলাম। এবার আসি সার্কেল। তো সার্কেল ব্যবহৃত হয় সার্কেল তৈরি করতে। আমি এই পিসটিকে সিলেকশন করলাম, এখানে ডার্ক করলাম, তো দেখতে পাচ্ছেন একটি সার্কেল হয়ে গেছে। সার্কেল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সার্কেল প্যাটার্ন তৈরি করতে সার্কেল ব্যবহৃত হয়। বা ধরুন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হাফ সার্কেল প্যাটার্ন তৈরি করতে কিভাবে সার্কেল ব্যবহার করবেন। আমি নতুন একটি শীট নিলাম, আমি একটি হাফ সার্কেলের প্যাটার্ন তৈরি করব। বিশেষ করে যখন আমরা ফ্রক তৈরি করি তখন হাফ সার্কেল প্যাটার্ন প্রয়োজন হয়। আমি একটি সার্কেল নিলাম, এবার এখান থেকে এই লাইনটিকে ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাফ সার্কেল। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে লাইন নেব, অথবা এখান থেকে লাইন নেব না। ধরুন এই হাফ সার্কেলের প্যাটার্নের লেন্থ হবে আমার 20 ইঞ্চি, তাহলে আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব 20। এবার বেজিয়ার দিয়ে এই লাইনগুলো টেনে দিলাম। F1 থেকে অ্যালাইন টু পিটে দিয়ে এই লাইনটিকে সোজা করে দিলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন খুব সহজেই হাফ সার্কেলের একটি প্যাটার্ন হয়ে গেল। এবার যদি এটিকে আমি সিম করে বের করে নেই তাহলে কিন্তু আমার হাফ সার্কেলের প্যাটার্ন। এছাড়াও সার্কেলের আরো কাজ আছে। ধরুন এই যে আমি নেকটি দিয়েছি, আপনি যখন প্রথম প্যাটার্ন তৈরি করবেন তখন কিন্তু ঠিক এভাবে নেক শেপ আপনি বানাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি হাফ সার্কেল বা এই সার্কেল অপশনটি ব্যবহার করতে পারেন। আপনি যখন নতুন একটি প্যাটার্ন তৈরি করবেন তখন আপনি এই যে নেক লাইন আছে, এই লাইনটি এই অবস্থা থাকা অবস্থায় F2 থেকে সার্কেল সিলেকশন করে এভাবে সার্কেল নেবেন ঠিক এ পয়েন্ট পর্যন্ত, এরপর আবারও নেবেন এ পয়েন্ট পর্যন্ত।
আমি এটিকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিলাম। এভাবে সার্কেল নেওয়ার পর এখান থেকে রিশেপ সিলেকশন করে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নিয়ে আমরা যদি এই লাইনটিকে টান দিয়ে এই সার্কেল বরাবর এভাবে শেপটিকে নিয়ে নেই, তো দেখতে পাচ্ছেন নেকের সুন্দর একটি শেপ হয়ে গেল। এভাবে এই সার্কেল অপশনটি ব্যবহার করে কিন্তু আপনি সুন্দর একটি নেক শেপ দিতে পারেন। তাছাড়া হাফ সার্কেলের প্যাটার্ন তৈরি করতেও সার্কেল ব্যবহার করবেন। এছাড়া সার্কেল আরও বিভিন্ন ধরনের কাজ আছে, যখন আমরা প্যাটার্ন তৈরি করব তখন আমরা ক্লিয়ারভাবে আরও বুঝবো। রেক্টেঙ্গেল সার্কেলের পরে আছে ওভাল। তো ওভালের কাজ কি? আমি নতুন একটি শীট নিলাম, ধরুন আমি হাফ সার্কেলের একটি প্যাটার্ন তৈরি করতে পারবো এই ওভাল দিয়ে। আমি ওভাল সিলেকশন করলাম এবং এভাবে ক্লিক করে টান দিলাম। সরি, ওভাল দিয়ে হাফ সার্কেল নয়, ওভালের কাজও কিন্তু সার্কেল। আমি ব্যাগে আসলাম, আমি শীটটিকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিলাম, আমি এই লাইনটিকে ডিলিট করে নিলাম। আমি F2-তে চলে যাব, এখান থেকে ওভাল, ঠিক সার্কেলের মতো এখান থেকে আমরা সার্কেল নেব। তো দেখতে পাচ্ছেন এবার যদি এখান থেকে আমি এভাবে লাইন টেনে দিই, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম। এবার আমি এটিকে ডিলিট করে দেব। এবার কিন্তু এখান থেকে আমি প্যারালাল করে ঠিক আগে যে হাফ সার্কেলে প্যাটার্ন তৈরি করলাম সেভাবে এখান থেকে প্যাটার্ন তৈরি করতে পারি। তো এখান থেকে আমি একটু ব্যাগে আসি, এখান থেকে যদি আমি এভাবে লাইন না টানি এবং সরাসরি এখান থেকে প্যারালাল করি তাহলে কিন্তু হবে। এভাবে সার্কেল এবং ওভাল দিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া ওভালের আরেকটি কাজ হলো, ধরুন এটি হলো আমার ব্যাক পার্ট, তো আমি ব্যাক পার্টটিকে সিলেকশন করি। এই ব্যাক পার্টের মধ্যে আমার একটি কি হোল আছে 2.5। এই কি হোলটিকে যদি আমি এভাবে বেজিয়ার দিয়ে দিতে চাই তাহলে এভাবে ক্লিক করে শিফট বাটনটি চেপে ধরে এভাবে টেনে টেনে আমরা পয়েন্টটিতে দিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু এই শেপটি 100% হয়নি। অথবা আমরা এখান থেকে এভাবে আরেকটি লাইন টেনে রিশেপ দিয়ে এভাবে কিন্তু আমরা, তো এখান থেকে হ্যান্ডেল বাটনটি অন করা নেই, এভাবে কিন্তু আমরা সার্কেল তৈরি করতে পারবো। এভাবে কিন্তু আমরা শেপ তৈরি করে বা রিশেপ দিয়ে শেপ টেনে আমরা সার্কেল প্যাটার্ন তৈরি করতে পারবো। এবার আমরা এখান থেকে সি মেসেজ দিয়ে পয়েন্টে ক্লিক করব, সি মেসেজ দিয়ে এভাবে মিরর করব। তো দেখতে পাচ্ছেন একটি কি হোলের মার্ক হয়ে গেল। এই কাজটি ওভাল দিয়ে আমরা সহজেই করতে পারি। এখান থেকে আমি ওভাল সিলেকশন করলাম, এবার এ পয়েন্টে ক্লিক করে এভাবে টান দিব, একটু দূরত্বে এসে আমার যতটুকু এই শেপটি দরকার, এরপর আমি এটিকে ছেড়ে দিয়ে এভাবে টান দেব। এবার এখানে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন কি হোলের এই মার্কটি কিন্তু খুব সহজে হয়ে গেল। ঠিক একইভাবে এখান থেকে কিন্তু এই কাজটি করতে পারেন। এখানে ক্লিক করে এভাবে টান দিলাম, কন্ট্রোল বাটনটি চেপে ধরলে কিন্তু এভাবে সোজা হবে। এরপর এখানে এসে দেখতে পাচ্ছেন আমি এভাবে আমার যতটুকু দরকার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি হোলের একটি সুন্দর মার্ক হয়ে গেল। তো আমরা রেক্টেঙ্গেল, সার্কেল এবং ওভালের কাজ শিখলাম। এরপর এআরটি অ্যাডিস, এরপর এআরসি অ্যারো। এই এআরসি অ্যারোরও বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন ধরুন এটি একটি টি শার্ট, এর বটমে আমাদের একটি শেপ প্রয়োজন। এখান থেকে নিলাম আমি 2 ইঞ্চি,
এবার আমি এখান থেকে এআরসি অ্যারো সিলেকশন করব, এ পয়েন্টে ক্লিক করে এখানে আসব, কিবোর্ড থেকে ডাব্লিউ। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ হয়ে গেল। একইভাবে ধরুন এখান থেকে একটি কাটিং সুইং আছে, আমি এআরসি অ্যারো সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে বটম পর্যন্ত একটি কাটিং সুইং আছে এবং এর মধ্যে একটি শেপ আছে। তো সহজে আমি দ্রুত এই এআরসি অ্যারো সিলেকশন করে এই লাইনটি কিন্তু দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন ওকে। আর যদি এই কাজটি আমরা বেজিয়ার দিয়ে করতে যাই তাহলে এখান থেকে আমাকে বেজিয়ার টানতে হবে, এরপর হ্যান্ডল বাটন অন করে এখান থেকে রিসেট দিতে হবে। তো সেই কাজটি কিন্তু আমরা সহজেই এআরসি অ্যারো দিয়ে করে ফেললাম। এরপর ধরুন এখান থেকে ব্যাগের মধ্যে একটি মুন তৈরি করব। এরপর ধরুন এখান থেকে আমি এই অংশটিকে বড় করে নিলাম, ধরুন এই ব্যাক পার্টের মধ্যে একটি মুন আছে। আমরা কি করব, মুনটি তৈরি করার জন্য এখান থেকে একটি মার্ক নেব। সরি, এখান থেকে বেশি হয়ে গেলে ধরুন এখান থেকে আমি 1.5 ইঞ্চি মার্ক নিলাম। বেজিয়ার দিয়ে এখান থেকে নেব 4.5, 4.5 ইঞ্চি নিলাম। এবার আমি F2 থেকে এআরসি অ্যারো সিলেকশন করব, এখান থেকে এখানে যাব, এরপর কিবোর্ড থেকে ডাব্লিউ বাটনটি প্রেস করব। যদি উল্টা দিকে যায় তাহলে কিউ বাটনটি প্রেস করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর মুনের একটি মার্ক হয়ে গেল। এই কাজটি যদি আপনি বেজিয়ার দিয়ে দিতে চান তাহলে এভাবে কিন্তু সুন্দর একটি শেপ হবে না, এভাবে আপনাকে টেনে টেনে শেপ দিতে হবে। এভাবে আপনি দিতে পারবেন। তো আপনি যেভাবে খুশি কাজ করবেন। দ্রুত কাজ করার জন্য আমরা এআরসি অ্যারো ব্যবহার করতে পারি। এরপর রেডিস, এই রেডিস হলো হাফ সার্কেল। এখানে ক্লিক করলাম এবং এভাবে টান দিলাম। আমরা কিন্তু সার্কেল প্যাটার্ন তৈরি করতে বা হাফ সার্কেল প্যাটার্ন তৈরি করতে এটিকে ব্যবহার করতে পারি। এভাবে টান দিলাম, প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে প্যারালাল করলাম, এখান থেকে বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হাফ সার্কেলের একটি প্যাটার্ন হয়ে গেছে। এভাবে আমাদের যেটি ভালো লাগে, সার্কেল, ওভাল, এআরসি অ্যারো, এআরসি রেডিস, এগুলো দেখে আমরা কিন্তু কাজ করতে পারি। এবার আমি এখান থেকে ব্যাগে আসলাম। এরপর আছে ট্রানজিট এআরসি। আমি এই লাইনগুলোকে ডিলিট করলাম, অথবা এখান থেকে আমি ফ্রন্ট পার্টটিকে সিলেকশন করি। ধরি এটি একটি শার্টের প্যাটার্ন, এখানে আমার একটি পকেট হবে। আমি কি করব, F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব এবং এখান থেকে পকেটের মার্ক দেব। আমি কোনো মেজারমেন্ট নিলাম না বা পজিশন মার্ক নিলাম না, সরাসরি আপনাদের দেখানোর জন্য। এ হলো আমাদের পকেট। এবার ধরুন এই পকেটের মধ্যে একটি শেপ আছে, কর্নারের মধ্যে শেপ আছে, সেই কাজটি করব আমরা ট্রানজিট এআরসি অ্যারো দিয়ে। আমরা এভাবে ক্লিক করব এবং এভাবে টান দিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই এখান থেকে মার্ক হয়ে গেল। এই কাজটি আমরা অন্যভাবে করতে পারি। যেহেতু আমাদের দুটি কন্টেনারের শেপ একই হবে, সুতরাং আমরা এভাবে টান দিব। এরপর এই যে মেসেজ বক্স এসেছে, এখান থেকে মান বসাবো। ধরুন আমি দিলাম 1। তো এখান থেকে 1 ইঞ্চি একটি শেপ হয়ে গেছে। একইভাবে এখান থেকে টান দিলাম এবং আবারও দেব 1। তাহলে সমান সমান শেপে এই পকেটটি কিন্তু হয়ে গেল।
বিশেষ করে আমরা যখন পকেটের ফিল তৈরি করি, ফিল মধ্যে বেশিরভাগ শেপ থাকে, সেই শেপটিকে আমরা ঠিক এভাবে ট্রানজিট এআরসি অ্যারো দিয়ে এভাবে দিয়ে দিব। আমি হাফ ফ্লাপ তৈরি করলাম এবং এখান থেকে এভাবে সিম করে এই পিসটিকে ডাবল করলে ফিল হয়ে যাবে। অথবা সরাসরি পকেটটি তৈরি করার পর আমরা ট্রানজিট এআরসি দিয়ে এখান থেকে মান বসিয়ে এখানে উভয় সাইডে যদি এভাবে মান বসে তাহলে সমান সমান শেপে হয়ে যাবে। টু সার্কেল ট্রানজিট, একটি সার্কেলের সাথে আরেকটি সার্কেল এভাবে। সর্বশেষ অপশনটি হলো টু সার্কেল ট্রানজিট। তো আমি এখান থেকে শীটটিকে ডিলিট করে নেব। টু সার্কেল ট্রানজিট, এই টু সার্কেল ট্রানজিট দিয়ে যদি আমি এভাবে দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে এই যে সার্কেলের আউটলাইন দেখতে পাচ্ছেন, এই আউটলাইন বরাবর আরেকটি সার্কেল, দুটি সার্কেলের আউটলাইন বরাবর একটি এলিমেন্ট হবে। আমি এখানে ক্লিক করলাম, এরপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কেল হয়ে গেল এবং এখান থেকে ক্লিক করে তাহলে এই যে আউটলাইন একটি মার্ক হলো। তো প্রিয় টপার, এই যে টু সার্কেল দিয়ে আমি যে লাইনটি টানলাম, এই লাইনেরও বিশেষ কাজ থাকতে পারে, তো এটি আমার জানা নেই। এই টু সার্কেল ট্রানজিট দিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজ করিনি, বা এর যদি কোনো বিশেষ কাজ থেকে থাকে সেটি আমার অজানা। এখান থেকে সাধারণত রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এআরসি এবং ট্রানজিট এআরসি এই চারটি অপশন দিয়ে সচরাচর ব্যবহার করা হয়। আর এই অপশনগুলো যে কোনো ধরনের প্যাটার্ন তৈরির ক্ষেত্রে সাধারণত লাগে। আর বাকি যা আছে ওভাল, এআরসি, র্যাডিস এবং টু সার্কেল, এগুলো তেমন কোনো প্রয়োজন হয় না। বিশেষ করে টু সার্কেলের ব্যবহার আমার জানা নেই। তো প্রিয় টপার, টুলস মেনু থেকে প্রয়োজনীয় টুলসগুলো নিয়ে বা প্রয়োজনীয় অপশনগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং কোন অপশন দিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে জানলাম। তো প্রিয় টপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আমার পরবর্তী ভিডিও টপিক হবে F3। তো প্রিয় টপার, এই F3 থেকে যতগুলো অপশন আছে প্রায় সবগুলো অপশনই একদমই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি অপশন ব্যবহারযোগ্য। তো পরবর্তী ভিডিওতে আমরা এই F3 থেকে আলোচনা করব। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। চলে যাবার আগে সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।